যারা পড়াশোনায় ভালো করতে চায় এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে কম সময় খরচ করে বা তাড়াতাড়ি কোনো কিছু নতুনভাবে মুখস্থ করতে হয় এবং এমনভাবে যাতে ওটা অনেক দিন ধরে আপনার মনে থাকে। যে টেকনিকটা শেখাবো এটা খুবই সিম্পল, সায়েন্টিফিক এবং খুবই বিখ্যাত একটা টেকনিক। টেকনিকটার নাম হলো স্পেস রিপিটেশন এবং এটা যে কোনো ভালো পড়াশোনার টেকনিকের সাথেও কম্বাইন করা যায়। টেকনিকটা বেশ সিম্পল। আপনি যা শেখার চেষ্টা করছেন তা আপনি বারবার পড়বেন এবং প্রত্যেকটা পড়ার সেশনের মাঝে যে ইন্টারভেলটা ওটা আস্তে আস্তে লম্বা করতে থাকবেন। ধরেন আপনি বায়োলজিতে ডাইজেস্টিভ সিস্টেম শেখার চেষ্টা করছেন। টেকনিকটা হচ্ছে প্রথম দিন আপনি ওইটা পড়বেন, তার পরের দিন ওইটা পড়বেন, এরপরে 7 দিন পরে ওইটা পড়বেন, 1 মাস পরে এটা পড়বেন এবং অবশেষে পরীক্ষার আগে ওইটা পড়বেন। পরীক্ষার আগে আপনার যতটুকু টাইম বাকি আছে ওইটা ধরে স্কেডিউলটা আপনি একটু এদিক সেদিক করলে অসুবিধা নেই। যখন আমি টেকনিকটা ব্যবহার করতাম সাধারণত আমি একদিন পড়তাম, তার পরের দিন পড়তাম, 1 সপ্তাহ পরে পড়তাম এবং অবশ্যই পরীক্ষার আগের দিন পড়তাম। 1 মাস পরে যে স্লটটার কথা বলেছিলাম ওইটার জন্য সাধারণত টাইম থাকতো না। এই সিম্পল টেকনিকটা খুবই ইফেক্টিভ পড়াশোনার জন্য, কারণ আমাদের মেমোরিতে একটা প্রিন্সিপাল আছে যেটাকে স্পেসিং ইফেক্ট বলে। স্পেসিং ইফেক্ট বলে আমরা যখন কোনো কিছু স্পেসিং করে করে পড়াশোনা করি আমাদের ব্রেইন সময় পায় ওই জিনিসের উপর আমাদের যত ব্রেইনের নিউরাল কানেকশন আছে ওগুলোকে শক্তিশালী করার জন্য, যার ফলে শক্তিশালী হওয়ার পর আমাদের জিনিসটা বেশি দিনের জন্য মনে থাকে। কোনো কিছু কম সময়ে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করলে এবং আমরা যদি স্পেসিং না করি আমাদের ব্রেইনের ওই নিউরাল কানেকশনগুলো শক্তিশালী করার সময় হয় না, যার ফলে আমাদের জিনিসটা মনে থাকে না। আমাদের ব্রেইন যদি কোনো কিছু বারবার মনে করার চেষ্টা না করে সাধারণত সময়ের সাথে সাথে ওই জিনিসটা আমরা ভুলে যেতে থাকি। সময়ের সাথে সাথে আমরা যা শিখেছি তা যে ভুলে যায়, এই জিনিসটা দেখা গিয়েছে এবিংহাউসের বিখ্যাত ফরগেটিং কার্ভ দ্বারা। উনি নিজের উপরে এক্সপেরিমেন্টটা করেছিল যেখানে উনি অনেকগুলো মিনিংলেস শব্দ শেখার চেষ্টা করেছিল এবং উনি দেখেছে যত সময় গিয়েছে যতগুলো শব্দ ওনার মনে আছে তা এইভাবে কমে গিয়েছে। এই এক্সপেরিমেন্টে উনি স্পেস রিপিটেশনেরও উপকারিতা এবং ইফেক্টিভনেস বুঝতে পেরেছিল। যখন উনি স্পেস রিপিটেশন করেনি তখন একটা সেট অফ শব্দ শেখার জন্য ওনার প্রথম দিন 68টা অ্যাটেম্প লেগেছে এবং পরের দিন 7টা অ্যাটেম্প লেগেছে এবং এটা অনেক বেশি সময় লেগেছিল ওনার মতে। যখন উনি স্পেস রিপিটেশন করেছে এবং জিনিসটা স্পেসড আউটভাবে 3টা ইন্টারভেলে শিখেছে তখন টোটাল ওনার 38টা অ্যাটেম্প লেগেছিল। সো একটাতে তাড়াতাড়ি শেখার জন্য বেশি সময় লাগিয়ে ওনার 75টা অ্যাটেম্প লেগেছে, আরেকটায় উনি স্পেসড আউট করে কম সময় পড়াশোনা করে 38 অ্যাটেম্পটে জিনিসটা শিখে ফেলেছে। আপনি যদি স্পেস রিপিটেশন ডিসিপ্লিনভাবে ফলো করেন আপনি একটা জিনিস দ্রুত মুখস্থ করতে পারবেন কম সময়ে এবং ওইটা বেশি দিন মনে থাকবে। এবং সায়েন্টিফিক অনেক স্টাডিসে দেখা গেছে যারা স্পেস রিপিটেশন করে কোনো কিছু শেখে তা অনেক দিন বেশি তাদের মনে থাকে। তাদের ফরগেটিং কার্ভটা সময়ের সাথে কতটুকু মনে আছে তা আস্তে আস্তে নিচে নামে। স্পেস রিপিটেশনের উপকারিতা হচ্ছে এটা আরেকটা বিখ্যাত সায়েন্টিফিক টেকনিক অ্যাক্টিভ রিকলের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আমি ভোকাবুলারি কিভাবে শিখেছি ওই ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি, কিন্তু আপনি যদি অ্যাক্টিভ রিকল যা হচ্ছে নিজেকে পরীক্ষা করা বা কোনো কিছু গাইডেন্স ছাড়া মনে করার চেষ্টা করা, ওই জিনিসটা আপনি স্পেস রিপিটেশন সহকারে করেন বা নিজেকে বারবার স্পেসিং করে করে কোনো কিছুর উপর পরীক্ষা করেন, দেখবেন আপনি কোনো কিছু খুবই তাড়াতাড়ি শিখে গিয়েছেন এবং জিনিসটা আপনার মনেও থাকবে। নর্মাল বই রিভিশন দেওয়া বা হাইলাইটিং করার থেকে এভাবে শেখা একটু কষ্ট, কিন্তু এটার ইফেক্টিভনেস অনেক বেশি এবং জিনিসটা অনেক বেশি কার্যকরী। সো স্পেস রিপিটেশন আপনি কিভাবে আপনার পড়াশোনা ইমপ্লিমেন্ট করতে পারেন? আপনি একটা খাতা মেনটেন করতে পারেন বা একটা ডিজিটালি একটা এক্সেল শিট মেনটেন করতে পারেন যেখানে প্রত্যেকটা রো হবে কোন টপিক এবং প্রত্যেকটা কলম হবে বিভিন্ন স্পেস রিপিটেশন ক্যাটাগরি। রোগুলো হবে টপিক 1, টপিক 2, টপিক 3 এবং কলামগুলো হবে ওই দিনের পড়া, 1 দিন পরের পড়া, 7 দিন পরের পড়া এবং 1 মাস পরের পড়া। যখন কোনো কিছু আপনি ওই দিনে পড়বেন তখন আপনি প্রথম কলামে টিক দিবেন, ওইটা যদি পরের দিনও পারেন তখন ওই প্রথম কলামটা মুছে দ্বিতীয় কলামে টিক দিবেন এবং আস্তে আস্তে আপনি যদি 1 সপ্তাহ পরেও এটা মনে করতে পারেন বা 1 মাস পরেও এটা মনে করতে পারেন তখন ওই টপিকের জন্য আপনি ওই কলামগুলোয় টিক দিবেন। যদি না মনে করতে পারেন তখন ওইটা আবার প্রথম দিনের কলামে নিয়ে যাবেন। এভাবে যদি আপনি প্রত্যেকটা টপিক যখন শিখছেন তখন খাতায় এন্ট্রি করেন এবং এইভাবে মেনটেন করতে পারেন স্পেস রিপিটেশনের টেবিলটা, তখন আপনি ইজিলি জিনিসটা শিখে যাবেন। এটার আরেকটা ভালো দিক হচ্ছে আপনি যেসব জিনিস বারবার ভুল করেন ওইটা বারবার প্রথম দিনের কলমে ফেরত আসবে, যার ফলে ওটা বেশি রিভিশন দেওয়া হবে, যার ফলে ওই জিনিসটা আপনি শিখে যাবেন। স্পেস রিপিটেশন আরেকভাবে ইমপ্লিমেন্ট করার উপায় হচ্ছে ফ্ল্যাশ কার্ড দ্বারা। এটা ডিজিটাল কোনো অ্যাপ আঙ্কি বা এনবি নর্মালি আপনি একটা নোটপ্যাডও করতে পারেন। ছোট নোটপ্যাডে পেজের এক সাইডে প্রশ্ন থাকবে আরেক সাইডে উত্তর থাকবে এবং আপনি যখন ওই খাতায় স্পেস রিপিটেশনের জন্য নিজেকে পরীক্ষা করবেন আপনি ওই নোটপ্যাডের পাতাটা দেখে নিজেকে পরীক্ষা করতে পারেন। নিজেকে পরীক্ষা করার ফলে আপনার অ্যাক্টিভ রিকল হবে এবং ওটা বারবার করার ফলে স্পেস রিপিটেশন হবে। সো এইভাবে আপনি যা শিখছেন তা আপনার বেশি দিন মনে থাকবে এবং তা আপনি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এটা আপনি যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অঙ্ক হোক, সোশ্যাল সায়েন্স হোক, হিস্ট্রি হোক,
যেমন অঙ্কের জন্য হয়তো আপনি ফ্ল্যাশ কার্ড না ব্যবহার করে আপনি প্রশ্নটা থেকে খাতায় অঙ্কটা করার চেষ্টা করবেন এবং যদি পারেন তখন আপনার ওই স্পেস রিপিটেশন খাতায় ওইভাবে আপনি টিক দিবেন। নিজেকে পরীক্ষা করার ফলে আপনার এখানে অ্যাক্টিভ রিকল হচ্ছে, ওটা বারবার করার ফলে স্পেস রিপিটেশন হচ্ছে এবং এই দুইটা টেকনিক ফলো করে আপনি কোনো কিছু তাড়াতাড়ি শিখতে পারবেন এবং এমনভাবে যাতে ওটা বেশি দিন মনে থাকে। আশা করি ভিডিওটা কাজে লেগেছিল। এরকম অনেক অসাধারণ স্টাডি টিপস নিয়ে আমার স্টাডি টিপসের উপর আলাদা প্লে লিস্টে আছে, ওগুলো চেক করে দেখতে পারেন।